नमस्कार बंधुरा आपनारा भेंडी चच्चड़ी अनेक भावेई खेये देखेछेन किन्तु एइभावे एकबार खेये देखबेन असाधारण स्वाद देखतेও खूब सुंदर खेतेও टेस्टी। प्रथमे आमी निये निয়েছি भेंडी भेंडीगुलोके आमी एइभावे केटे नेब। এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি। সব ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো ভাজা হচ্ছে, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে আরেকটু ভেজে নেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। দিয়ে দিলাম আর একটু সরষের তেল, দিয়ে দিয়েছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি, আর দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। নুনটা একটু কমই দিতে হবে, ভেন্ডিতে যেহেতু একটু নুন দিয়েছি আমি। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। এর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো মশলার সাথে আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে একটু নেড়ে দেব। এবারে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। দেখুন বন্ধুরা, একটাও ভেন্ডি ভেঙে যায়নি, সবই গোটা গোটা রয়েছে। এভাবে আপনারা একবার করে দেখবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। হয়ে গেল আমার ভেন্ডির চচ্চড়ি। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, স্বাদও অসাধারণ স্বাদ। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এমডি কিচেনে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।